আসসালামু আলাইকুম। তো আমি আমার আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরুর আগে আমি বলতে চাই যে আসলে আমাদের আজকের ক্লাসটা কি এবং ক্লাসের টপিকটা কি। ক্লাসের টপিকটা হচ্ছে, ধরেন যে আমরা তো যেহেতু এসইও শিখবো, আমরা এখন পর্যন্ত কিন্তু এসইওর মূল যে এসইও যেটা, সেটা কিন্তু এখনো এসইওর যে ক্লাস সেটা কিন্তু এখনো শুরু করতে পারিনি বা শুরু করিনি। হ্যাঁ, আমরা ওয়েবসাইট এসইও করব এবং আমরা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অফ পেজ এসইও করব, অন পেজ এসইও করব, তারপরে লোকাল এসইও করব, এগুলো সবগুলো কি এই বিষয়ে মানে বিস্তারিত ভিডিও সামনে আসতেছে ইনশাল্লাহ। হ্যাঁ। তো আজকে হচ্ছে মানে তার আগে একটা জিনিস বলি, যেহেতু আমরা সবাই এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে যে কাজ তো শিখবই, কাজ তো শিখতেছি, কিন্তু তার আগে আমার ইনকাম যেটা থেকে শুরু হবে সেটা শেখান স্যার। আর এটা খুবই স্বাভাবিক, এটা বলাটা স্বাভাবিক, কারণ এখানে অনেকে আছেন, অনেকে পুরনো স্টুডেন্ট আছেন এবং অনেকে নতুন স্টুডেন্ট আছেন, সবকিছু মিলাই আমাদের একটা ইনকাম জেনারেট করা কিন্তু আমাদের উদ্দেশ্য। তো আর এখনই যদি কেউ চায় যে আমি এই মুহূর্তে ইনকাম জেনারেট করবো, সঙ্গে সঙ্গে তো হবে না। ইনকাম জেনারেট করতে একটু সময় লাগবে, যার কারণে আমি যেটা বলবো যে হচ্ছে সেলিন আক্তার, আপনি আপনি একটু মিউট করে নেন। এখন বলি যে হচ্ছে আপনার যে সাথে সাথে তো আর হবে না, এই কারণে যেটা বলবো যে আমাদের ইনকাম যেদিক থেকে আসবে, একটু ডিপ লেভেলের ক্লাস সেদিক দিয়ে আমরা যাব, সেদিকে আগাবো ইনশাল্লাহ, কারণ অনেকেই মোটামুটি কাজ জানেন। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা ইউটিউবে হচ্ছে একটা অন পেজ এসইও করবেন। অন পেজ এসইও, অফ পেজ এসইও না, অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেবো। ধরেন আমি বলি যে আপনারা প্রত্যেকেই ফাইবার অ্যাকাউন্ট আছে এবং আপনারা হচ্ছে প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেলও আছে এবং আপনার ইউটিউব চ্যানেলে যথেষ্ট আপনি অ্যাক্টিভ রয়েছেন। এখন কথা হচ্ছে যে আপনি ধরেন একটা বায়ার আপনাকে নক করেছে যে আমি আপনাকে কাজ দিতে চাই, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ নেবেন সে বিষয়টা আমি আপনাকে একটু শেখাতে চাই আপনাদেরকে। তারপরে হচ্ছে আমরা আমরা ক্লাসের বেশ একটু মোটামুটি গভীরে চলে যাব। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিভাবে কাজ মানে নিতে হবে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এজন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমি আমার আমার চ্যানেলে ঢুকবো এখন। তো আমি আমার চ্যানেলে কিন্তু চলে আসলাম, এটা আমার চ্যানেল, এই যে আমার চ্যানেলে আমি আসলাম। এই আমার চ্যানেলে, হ্যাঁ আমি আমার চ্যানেলে আসার পরে এটা সাধারণত এখান থেকে না এসে আমরা একটু ইয়ে দিয়ে আসবো, আপনার হচ্ছে এই ইউটিউব স্টুডিও দিয়ে আসবো। ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে চলে আসছি। আসার পরে দেখেন বাম সাইডের যে অপশনগুলো রয়েছে, এখানে সেটিং পাওয়া যাবে। হ্যাঁ, এই সেটিং এ যখন আমরা এখানে যখন ক্লিক করব তখন এখানে পারমিশন আসবে। ধরেন এটা আপনার নিজস্ব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা আপনার, এবং আপনাকে বায়ার হচ্ছে ফাইবার এসে বলছে যে আপনার সঙ্গে আমার যে বনিবনা হয়েছে, আপনার সঙ্গে আমার যে ইয়ে হয়েছে কি বলে যে লেনদেনের যে ব্যাপার স্যাপার সবকিছু ওকে, আমি রাজি, তো আপনি আমার কাজটি করে দেন। তো আপনি এই কাজটি করার জন্য কি করতে হবে, আপনার বায়ারের চ্যানেলটা আপনার হতে হবে, মানে আপনি সেই চ্যানেলটা অপারেট করতে পারবেন, তাই না? তাহলে এই চ্যানেলটা যদি আপনি অপারেট করতে চান, তাহলে বায়ার কি করবে, বায়ার সর্বপ্রথম ইউটিউব স্টুডিও থেকে সে যাবে, যাওয়ার পরে সেটিং এ যাবে। সেটিং এ যাওয়ার পরে এই যে এখানে দেখেন পারমিশন অপশন আছে, এখানে এসে পারমিশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবেন যে এই জায়গাতে আপনার হচ্ছে ইনভাইট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? এই ইনভাইট অপশনে ক্লিক করবে। ইনভাইট অপশনে ক্লিক করার পরে এখানে যে ইমেইলটা আপনি তাকে দেবেন, আপনার চ্যানেলের ইমেল যেটা রয়েছে সেই চ্যানেলের ইমেলটা আপনি এখানে ইয়ে করবেন, মানে বায়ারকে আগে দিয়ে দিবেন। যে কোনো উপায়ে বায়ার এই জায়গাতে আপনার চ্যানেলটা ইমেলটা বসাবে। বসানোর পরে আপনাকে কি কি অধিকার দেবে, কতটুকু অ্যাক্সেস দেবে সেটার লিস্ট এখানে পাবো আমরা। মানে বায়ার কিন্তু এটা ধরেন বায়ার করছে কাজটা, বায়ার আপনার ইউটিউব চ্যানেলের ইমেলটা এখানে বসিয়ে দিয়েছে, দিয়ে এখানে অ্যাক্সেস অপশনে ক্লিক করছে। ক্লিক করার পরে দেখেন এখানে ম্যানেজার, এডিটর, তারপরে এডিটর হচ্ছে লিমিটেড, এইগুলির মধ্যে থেকে বায়ার আপনাকে সরাসরি ম্যানেজার করে দেবে না, কারণ ম্যানেজার করে দিলে ঝামেলা হবে, আপনি পরবর্তীতে এটা নিজের নামে ইমেল চেঞ্জ চেঞ্জ করে আপনি তার চ্যানেলটা নিয়ে নিতে পারবেন। সেজন্য আপনি তাকে বোঝাবেন, আপনি নিজেই বলবেন, নিজের অবস্থান থেকে উইলিংলি বলবেন যে আমি ম্যানেজার হতে চাই না, তুমি আমাকে জাস্ট এডিটর করে দাও। তো সে যখন এডিটর করে দেবে, দেখেন এডিটর ক্যান ভিউ এভরিথিং, মানে এডিটর সবকিছু ওই চ্যানেলের দেখতে পারবে, লাইভ করতে পারবে, সে যে গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট। তারপরে ক্যান নট ম্যানেজ, দেখেন এখানে কি বলছে, পারমিশন টু ডিলিট কন্টেন্ট। তার মানে সে যে এডিটর হবে সে সব কিছুই করতে পারবে, কিন্তু ওই চ্যানেলের সে কোনো ইয়েকে মানে কন্টেন্টকে সে ডিলিট করতে পারবে না। হ্যাঁ,
এখন ধরেন আপনাকে এটা এডিটর দিল, আপনি এডিটরটাই চেয়ে নেবেন সাধারণত। এডিটর, এখানে এডিটর অপশনে ক্লিক করার পরে যদি এখানে জাস্ট ইয়ে করে, এখানে ইমেল দেয়নি জন্য এই ডান অপশনটা আসেনি। যখন ইমেল দিয়ে দেবে তখন এখানে ডান অপশনটা চলে আসবে। তখন যখন ডান ডান করে দেবে, তখন হচ্ছে আপনার ইমেলে একটা মেইল আসবে। সেই মেইল আসবে কি যে অমুক ব্যক্তি, সে হচ্ছে আপনাকে ওনার চ্যানেলে এডিটর করতে চায়, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি এটা করেন। ওইটা খুবই, প্রক্রিয়াটা খুবই সহজ। আপনি ওই 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 জায়গাতে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে দিলে আপনি ওনার চ্যানেলটার এক্সেস আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে, এখানে আমি কিন্তু হ্যাঁ এখানে ইয়েতে রয়েছি, আমি আপনাকে একটু দেখাই আপনাদেরকে যে আমি একটু ইউটিউব চ্যানেলে চলে গেলাম। আমি আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে দেখবেন যে আমার আমার চ্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলো অনেকগুলো কিন্তু ইয়ে রয়েছে। মানে আমি বেশ কয়েকটা চ্যানেলের কিন্তু আপনার হচ্ছে ইয়ে হিসেবে আছি। দেখেন এই যে এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। এই সমস্ত চ্যানেল কিন্তু মানে আমি কাজ করছি জন্য এই চ্যানেলের এক্সেস গুলো এখানে দেখাচ্ছে। দেখেন এইটা আমার চ্যানেল। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আদার্স চ্যানেল, যে চ্যানেলগুলোতে আমি কাজ করি, কাজ করেছি, এখনো কাজ করব, কাজ করছি, এরকম। তাহলে আপনাদেরও কিন্তু এরকম চলে আসবে, আর আপনারা বারবার এখান থেকে সুইচ করে এটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন ধরেন এই যে এখানে সুইচ অ্যাকাউন্ট এসেছে না, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যদি আমি এখন এইটাতে যদি দেই, তাহলে দেখবেন যে আমি আমার এই চ্যানেলটাতে আমি চলে যাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আমার বাইরের চ্যানেল, এটা কিন্তু আমার চ্যানেল না। দেখেন এটা কিন্তু আমার চ্যানেল না, আমি আমার বাইরের চ্যানেলে চলে আসলাম, তাই না? তো দেখেন এখন এইটা, এই সিস্টেমটা হচ্ছে মূলত করে কি করা হয়, এরকম আপনার হচ্ছে চ্যানেলের সিস্টেম পরিবর্তন করা হয়। এখন আমি আবার আমার চ্যানেলে চলে গেলাম সুইচ করে। আপনি এভাবে একাধিক চ্যানেলকে আপনি আপনার আন্ডারে রাখতে পারবেন, অসংখ্য চ্যানেলকে রাখতে পারবেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখেন আমি একটা অন পেজ এসইও আজকে আপনাদেরকে শেখাবো। তো অন পেজ এসইও এটা কিন্তু ডিপ ক্লাস হবে, যারা নতুন তারা একটু দেখেন, আপনাদের কাজে লাগবে। তো আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা অন পেজ এসইও করব। তো অন পেজ এসইও করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যানেলে তো ভিডিও, আমরা বাইরের চ্যানেলে তো একটা ভিডিও আগে কি করতে হবে, আপলোড করতে হবে, তারপরে না অন পেজ এসইও করবো, তাই না? তো দেখেন আমি একটা ভিডিও আপনাদের সামনে একটু ইয়ে করে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমি জাস্ট এখানে আমি ক্লিক করে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেলে, এটা মনে করেন আমার চ্যানেল না, আমি আমার এইটাই ধরেন আমি অ্যাক্সেস নেওয়া আছে বাইরের, আমি ধরেন আমি বাইরের চ্যানেলে কাজ করছি। সেই দৃষ্টিকোণ থেকে দেখেন আমি এই যে বাইরের চ্যানেলে চলে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা ক্রিয়েট চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা যদিও এই কাজগুলো জানেন তারপরে একটু দেখেন, কাজে লাগবে। হ্যাঁ, এখানে দিলাম, এখানে ক্লিক করার পরে দেখেন আমি যে 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 এটা আজকে যে ভিডিওটা এখানে দেব সেটা আমি একটু রেডি করে রাখছিলাম, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, একটু আগে আমি একটা ভিডিও রেডি করেছি এই আজকে আপনাদেরকে দেখাবো জন্য, অন পেজ এসইও করে দেখাবো এই কারণে। আচ্ছা, এইটা হচ্ছে তার গিগ। আর হাউ টু এরকমই আর একটা লেখা আছে একটা ভিডিওর উপরে, সেটা কোথায় গেল একটু দেখে আসি। আচ্ছা, মানে আমার ডেস্কটপে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, এই কারণে বেশ কয়েকটা ভিডিও এখানে শো করতেছে। এইটা হচ্ছে আমাদের আজকের আজকের ভিডিওর যে আমাদের যে ইয়ে হবে, থাম্বনেল যেটা হবে সেটা এইটা। কিন্তু আমাদের ভিডিওটা কোথায় গেল? ও এই যে, সরি। আচ্ছা দেখেন এই যে এই ভিডিওটা আমি দেবো আজকে। এই ভিডিওটা যদি আমাদের স্টুডেন্টের ভিডিও, হ্যাঁ, আমাদের স্টুডেন্টের সঙ্গে একটা আমি প্রথমে দেখে একটা গিগ তৈরি করা দেখিয়েছিলাম, সেই ভিডিওটা দিচ্ছি। তো আমি ভিডিওর উপরে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। এখন এখানে তো ভিডিও অলরেডি আপলোড শুরু হয়ে গেল। আর আপলোড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওর একটা টাইটেল চলে এসেছে। টাইটেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, টাইটেলটা এমনি এমনি করা যাবে না। টাইটেল কিভাবে রিসার্চ করতে হয় একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অথবা একটা ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য, মূল যেটা কাজ দায়ী যেটা, সেটা হচ্ছে মূল যে ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে এখানকার কি, এখানকার এই টাইটেল। তো টাইটেল কিভাবে আপনারা রিসার্চ করবেন, টাইটেল কিভাবে সেট করবেন, এই জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে এর পরের কোনো এক ভিডিওতে শিখিয়ে দেব। তবে আজকে হবে না, আজকে জাস্ট আমি এটা আগে করে রেখেছিলাম, ভিডিওর সঙ্গে এই নামটা দেওয়া আছে যার কারণে কিন্তু অটো নামটা এখানে চলে এসেছে। এখন আমরা প্রাথমিক পর্যায়ে জাস্ট এটাকে একটু এখান থেকে কপি করব। কপি করে এই অপশনটায় আমরা একটু এই ডেসক্রিপশন অপশনে দিয়ে দেব।
দেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে থাম্বনেল নেব। থাম্বনেল নেব বলেছিলাম যে এই থাম্বনেলটা আমাদের থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেল নিলাম। এখন থাম্বনেল থাম্বনেল যে নিলাম, আপনারা কেউ মেসেজ করবেন না। থাম্বনেল নিলাম, থাম্বনেল নেওয়ার পরে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেন ক্লিক করার পরে দেখেন, ওপেন যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা প্লে লিস্ট নেব। তো প্লে লিস্ট যে নেব আমি এখানে দেখেন ফাইবারের গিগ, এটা sorry, এই বানানটা ভুল হয়েছে, যাই হোক এটা গিগ তৈরি আমি এখানে দিলাম। দেওয়ার পরে জাস্ট একটা কাজ করব, এখানে ডান অপশনে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে আর একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাব। অনেকের দেখবেন যে যে এখানে এই অপশন দুটোর মধ্যে কোনোটাতে টিক মার্ক থাকবে না, আমারটা আগে থেকে সেট আপ করা আছে যার কারণে এটা টিক মার্ক রয়ে গেছে। ইয়েস, এখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, এটা কি ছোট বাচ্চাদের জন্য তৈরি? তো নো, ইটস নট মেড ফর কিডস। আমরা যদি কিডস রিলেটেড কোনো চ্যানেলের কাজ করে থাকি সেক্ষেত্রে কেবল ইয়েস দেব, অন্যথায় আমরা সবসময় নো দেব। যদি বলেন যে আমি কোনোটাই দিব না তাহলে কি হবে? হ্যাঁ, ইটস আপনার মেড ফর কিডস যদি দেন তাহলে এই ভিডিওটাকে সব যারা কিডস, যারা ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে সাজেস্ট করবে। তাদেরকে সাজেস্ট করলে আপনার চ্যানেলে কোনো ভিউ আসবে না, কোনো ইমপ্রেশন বাড়বে না, কারণ ওরা আপনার এই ভিডিও দেখবে না। আপনার এই এসইও করার ভিডিও ওরা কখনো পছন্দ করবে না, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এসবগুলো পছন্দ করবে, তাই না? সেজন্য আমরা এখানে সর্বদা নট মেড ফর কিডস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে দেখেন অটো কিছু, এই যে আমাদের মূল কাজটা হবে কিন্তু এই জায়গাতে ট্যাগ, এই ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে আপনারা দেখছেন যে অটো কিছু ট্যাগ এখানে আসছে। এই ট্যাগটা আসার কারণ হচ্ছে কি? এই ট্যাগ আসার কারণ হচ্ছে আমার এখানে একটা এক্সটেনশন ব্যবহার করা আছে। এই এক্সটেনশনটা আপনাদেরও ব্যবহার করতে হবে, যারা আপনারা নিজেরা নিজেদের যে ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপনারা দেবেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবং আমরা এটা দিয়ে 100% স্কোর তৈরি করব। স্কোর করে আমরা সেটাকে কার কাছে পাঠাবো? বায়ারকে পাঠিয়ে দেবো যে দেখো আমি তোমার কাজ কত সুন্দর করে করার চেষ্টা করেছি বা করেছি। দেখেন এখানে এই এটাকে বলে ভিডআইকিউ। আমরা জানি যে আন্তর্জাতিকভাবে ইউটিউবের জন্য ভিডআইকিউ এবং টিউব বাডি, এই দুইটা হচ্ছে অ্যাপ এবং এক্সটেনশন। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই এর ব্যবহার অনেকেই জানে অনেকেই জানে না। তো যারা জানেন না তারা একটু, আমি বলি যে এর পরবর্তী কোন এক ক্লাসে আপনাদেরকে এই এক্সটেনশনটা কিভাবে নিতে হবে এটা শিখিয়ে দেবো, আজকের ওই বিষয়ে কথা বলতে যাচ্ছি না। দেখেন অটোমেটিক্যালি কিছু সাজেস্ট করতেছে আমাকে, কিছু ট্যাগ, সেই ট্যাগ গুলো আমি এখান থেকে জুড়ে দেবো। তো প্রথমে যখন এখানে দিয়েছি, এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন এটা এখান থেকে কেটে দিলাম তখন কিন্তু এই যে এখানে যে 13 লেখা আসছে না, 13টা কিন্তু এখানে ছিল না। এই 13 আসতে কেবলমাত্র আমি যখন এখানে এটা দিয়েছি তখনই 13 আসছে। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে এখানে যখন দিলাম তখন এটা 13 আসলো। পরেরটা যখন আমি সিলেক্ট করব তখন দেখবেন যে এখানে আরো বাড়বে। আমি যদি এখানে ফাইবারটা যদি ক্লিক করে দিই, এখানে দেখেন 13 ছিল এখন 20 হয়ে গেছে, 50-এ 20, তার মানে আমার এসিও স্কোর বাড়তেছে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে ক্রিয়েট এ ফাইবার গিগ, এটা অটো সাজেশন, আমি অটোটা নিয়ে নিলাম। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে 26 হয়ে গেল, তাই না? এখানে কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তার মানে কি আমি কিন্তু আস্তে আস্তে একটা স্কোর তৈরি করছি। এই স্কোরটা আমি আমার বায়ারকে দেব। তারপরে দেখেন আমার যেহেতু আমার এই ক্রোমে যেহেতু আমার টিউব বাডিও এক্সটেনশনটা চালু রাখা আছে, এ কারণে এখানে টিউব বাডিরও কিছু সাজেশন আমি পাচ্ছি। তো এক্ষেত্রে আমি এই প্লাস অপশনে ক্লিক দিলাম। দেখেন এখানে 26 ছিল 35 হয়ে গেছে, তাই না? আস্তে আস্তে কিন্তু দেখেন একটু গ্রিনের দিকে যাচ্ছে। তার মানে এখন আমি আরো কিছু ট্যাগ এখানে আছে, দেখেন আমার কিন্তু সেরকম বেশি কষ্টই হচ্ছে না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই যে 42 হয়ে গেল, আরো 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 কি 50-এ 42 অনেক কিন্তু ভালো। এর পিছনে কারণ হচ্ছে আমি এই যে আপনারা যেরকম করতেছেন, মানে এই যে দেখতেছেন, দেখে যে আপনি শুরু করবেন আর পেরে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে আগে আপনাকে টাইটেলকে কিন্তু খুব সুন্দর করে একটা টাইটেল আপনাকে রেডি করতে হবে। ওই টাইটেলটা হতে হবে রিসার্চফুল টাইটেল। এমনি এমনি দিলে হবে না, আপনি টাইটেল একটা লিখলেন যা ইচ্ছা তাই, সেটাতে কিন্তু আসবে না। হ্যাঁ, সেজন্য টাইটেল নিয়ে আগে রিসার্চ করতে হবে, টাইটেল নিয়ে আগে গবেষণা করতে হবে, টাইটেলকে অপটিমাইজেশন করতে হবে, তা না হলে আপনি এভাবে সাজেশন আসলে অটো সাজেশন এরকম স্কোর পাবেন না। তারপরে দেখেন এখানে আরেকটা আছে, এটাও আমি নিয়ে নেব, ফাইবার গিগ ইমেজ ডিজাইন, ঠিক আছে? এটা নিলাম। এইটা যে নিলাম দেখেন, এইটা নিলেও আমার এখানে একটু বাড়ার কথা ছিল, যাই হোক এখন বাড়িনি। তো এইটা নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সবশেষে দেখেন শর্ট বাই লেখা আছে, এখানে টপ আছে আর নিউয়েস্ট আছে, আমি নিউয়েস্ট করে দিলাম। নিউয়েস্ট করে দেওয়ার পরে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে কার্ড অ্যাড করার একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় যখন ভিডিও দেখি কোনো চ্যানেলের, দেখবেন যে ভিডিওর ওপরের দিকে অন্য অন্য কয়েকটা ভিডিওকে প্রমোট করে, ওই জায়গাতে লেখা আসে যে এই ভিডিওটা দেখতে এই জায়গায় দেন, এই জায়গায় ক্লিক করেন, এরকম লেখা আসে।
এটাকে বলে হচ্ছে কার্ড। কার্ড অ্যাড করতে হবে। আবার হচ্ছে অ্যাড স্ক্রিন, আমার এই ভিডিওটাতে একটু ঝামেলা আছে, ভিডিওর ফরম্যাটটা একটু আলাদা, যার কারণে অ্যাড স্ক্রিনটা আসেনি। আপনাদের ক্ষেত্রে অ্যাড স্ক্রিনটা কিন্তু আসবে। তো দেখেন আমি এখানে একটা কার্ড অ্যাড করব, অ্যাড করতে হলে আমি কার্ড অপশনে ক্লিক করলাম। এখন দেখেন এই যে আমার পুরো যে 48 মিনিটের ভিডিও, এখানে আমি কয়টা, 5টা কার্ড অ্যাড অ্যাড করতে পারবো। তো প্রথমে কোনো মানুষ যদি কার্ড দেখে তাহলে একটু বিরক্ত হবে, সেজন্য আমি কার্ডের অপশনটাকে একটু সরাই নিয়ে গেলাম। 7 মিনিটের সময় গিয়ে একটা কার্ড দেব। এই কার্ড দেওয়ার জন্য আমি ভিডিও অপশনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যতগুলো ভিডিও আমার আছে এখানে আমার চ্যানেলে, সেই সমস্ত ভিডিওকে এখানে সাজেস্ট করবে। তো এর মধ্যে থেকে আমি যেটাকে যে যে ভিডিওকে কার্ড হিসেবে দিতে চাই সেগুলোকে আমি সিলেক্ট করে দেবো। তো আমি এই ভিডিওটা দিলাম, এখানে দেওয়ার পরে এই দাগটাকে আমি টান দিয়ে ধরে আরেকটু সরাই নিয়ে আসলাম। নিয়ে এসে এই জায়গাতে আমি 18 মিনিটে আরেকটা কার্ড অ্যাড করব, সেখানে আমি এখানে ভিডিও অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে আরেকটা দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটু সরাই নিয়ে গেলাম। এবার 28 মিনিট আসলো, 28 মিনিটে আমি আরেকটা কার্ড দেব। কথা কেউ এই যে দেখেছেন, আমি তো এমনি এমনি কিন্তু আসলে ইয়ে করে দেই না। আপনারা কিন্তু একটু মিউট করে নিতে হবে প্লিজ। আচ্ছা দেখেন, তারপরে আমি এখান থেকে আরেকটা কার্ড দেব। আমি আরেকটা কার্ড যুক্ত করছি। তো এই কার্ডটা আমি দিলাম। এই কার্ডটা দেওয়ার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে শেষে একটা কার্ড দিয়ে দেব। শেষে কার্ড আমি প্লে লিস্টটা দিয়ে দেবো, আমার টোটাল একটা প্লে লিস্ট, যে কোনো একটা প্লে লিস্টকে আমি দিয়ে দেবো এখানে। আমি জাস্ট এখানে আমি টিউটোরিয়াল প্লে লিস্ট দিলাম, এখন কার্ড হিসেবে আমার টিউটোরিয়াল প্লে লিস্টটা এখানে থাকবে, কেমন, এই যে টিউটোরিয়াল। দেওয়ার পরে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। আচ্ছা, সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। এখনো কিন্তু আমি ওয়ান পেজ এসইওর কাজ শুরু করিনি, আমি জাস্ট এখন ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোডের কাজ চলছে, হ্যাঁ। তারপরে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন এখানে দেখেন কয়েকটা অপশন পাওয়া যাবে। আপনি যদি চান যে আমি এই মুহূর্তে জাস্ট আমি ভিডিওটাকে পাবলিক করে দেব না, আমি আনসেন্ড করে দেব, আনলিস্টেড করে দেব, অথবা প্রাইভেট করে দেব, মেম্বার অনলি, যারা সাবস্ক্রাইব করেছে তারাই পাবে, অন্য কেউ পাবে না, সেই সিস্টেমটা করতে পারেন। অথবা আরেকটা জিনিস আপনি করতে পারেন, এখান থেকে টাইম শিডিউল মেনটেন করতে পারেন, যে এট এ টাইম আপনি 10টা ভিডিও এভাবে আপলোড করে রেখে দেবেন। এই যে কত তারিখে এবং কয়টার সময় কোনটা পাবলিশড হবে, সেখান থেকে এখানে একটা টাইম শিডিউল তৈরি করে আপনারা দিয়ে রাখবেন। সেক্ষেত্রে সেই সেই সময়ে কিন্তু ভিডিওটা পাবলিশড হতে থাকবে, হ্যাঁ। তো দেখেন আমি এখানে শিডিউল করব না। যেহেতু আমি শিডিউল করব না, তাহলে আমি এখানে এই জায়গাতে একটু জাস্ট ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি এখানে এই মুহূর্তে পাবলিক অপশনে ক্লিক করে দিলাম। পাবলিক অপশনে ক্লিক করে দিয়ে এখানে পাবলিশড দিয়ে দিলাম। এখন ভিডিওটা আমার চ্যানেলে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, দেখেন 69% অলরেডি আপলোড হয়েছে। ওই এরা একটা ইউটিউবের যে অ্যালগোরিদম, এই ভিডিওটাকে কয়েক কোটি বার কয়েক কোটি অ্যাঙ্গেল থেকে এরা হচ্ছে স্ক্রিনশট দেবে, এবং এরা পরীক্ষা নিরীক্ষা করবে যে আমার এর মধ্যে কোনো ধরনের কোনো কপি কন্টেন্ট আছে কিনা। যদি কপি কন্টেন্ট থাকে, সঙ্গে সঙ্গে আমাকে ওয়ার্নিং দিয়ে দেবে এবং আমার চ্যানেল স্ট্রাইক দিয়ে দেবে, হ্যাঁ। তো যেহেতু এটা এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যারা ভিডিও এডিট করবেন, যারা ভিডিও এডিটর আছেন, আমার ক্লাসে যুক্ত আছেন, যে ভিডিও এডিটিং শিখবেন, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি এই যখন এই যে এই কাজটা হবে, এই কাজটা হওয়ার পরে এখানে 100% উঠার পরে এই ভিডিওটাকে ওরা স্ক্যান করবে কয়েক কয়েক শত কোটি কয়েক না, শত কোটি সাইট থেকে তারা এই কাজটা করবে, এবং দেখার পরে আসমাউল এটা হোসেন ডাইরেক্ট। আচ্ছা, আপনারা একটু প্লিজ বিষয়টা খেয়াল রাখবেন। আমি কোন নাহিদ ভাই সম্ভবত আমাকে বলেছিলেন যে আপনি সবাইকে একটু আনমিউট করে দেন, তো আমি আনমিউট করে দিয়ে কিন্তু যে ক্লাসে নয়েজ চলে আসতেছে, হ্যাঁ। একটু খেয়াল রাখতে হবে সবাইকে। আচ্ছা দেখেন, তারপরে এখানে যখন এটা আসবে, আমি যে এটা আসুক, সময় মতো আসুক, কারণ আমার ভিডিওতে কোনো কপি কন্টেন্ট নাই, আমি ধরার কোনো সুযোগও নেই। সুতরাং আমি এটা বাদ দিলাম। এখন দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে, তার মানে এই ভিডিওটা আমার এখন পেন্ডিং এ রয়েছে, হ্যাঁ। আমি এখানে ক্লিক করলে ক্যান্সেল আপলোড হয়ে যাবে। এখন যে কাজটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওটাকে আমার এসইও স্কোর 100 তুলতে হবে, এবং আমার এই ভিডিওটা নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তো কাজ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা পেন্সিল আইকন আছে, এই জায়গাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে নিচের দিকে একটা স্কোর আমাকে দেখাবে, এই যে 50-এর মধ্যে 42 আমার স্কোর আছে। 100-তে 42, কিন্তু 100-তে 42 স্কোরটা একদম খুবই কম। এটা যদি কোনো বায়ারকে দেওয়া যায়, বায়ার এটা মানবে না কোনোভাবে, হ্যাঁ। তাহলে আমাদেরকে এটা বাড়াতে হলে কি করতে হবে, এটা বাড়াতে হলে আমাদেরকে এই ট্যাগ অপশনে গিয়ে কিছু ক্যারিশমাটিক কাজ করতে হবে, যে কাজের মাধ্যমে আমরা এখানে এটা বাড়াতে পারি। প্রথমে এখানে দেখেন যে এই যে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ,
হ্যাঁ, এইটাকে আমরা ছোট্ট ছোট্ট ক্রিয়েট ফাইবার গিগ, এই যে ফাইবার গিগ, জাস্ট ফাইবার গিগ ইমেজ, ধরেন আমরা ফাইবার গিগ ইমেজ এটুকু একটা ট্যাগ নিলাম, এটুকু একটা ট্যাগ বানিয়ে দিলাম ফাইবার গিগ ইমেজ। এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে ভিডাইকিউ এর এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর এসে এটা এখানে আমি এখানে ছেড়ে দেব। দেওয়ার পরে এখানে সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আমার নেওয়া আছে, যেখানে ফাইবার গিগ একটা সাজেস্ট করতেছে, এটা আমি নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে দেখবেন যে আমাদের পার্সেন্টেজ একটু হলো বাড়বে, 44, তখন 42 ছিল, 44 হয়েছে। তার মানে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলিতে কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এখানে আমাদের 44 হলেও এখানে পারফরমেন্সে কিন্তু কি হয়েছে বলেন তো, পারফরমেন্সে কিন্তু এখানে 50-এ শূন্য রয়েছে। সুতরাং বায়ার কিন্তু এটা মানবে না। আমাদের এখানে ট্যাগ কাউন্ট হয়েছে পাঁচটার মধ্যে দুইটা, এখানে ট্যাগ ভলিউম 5-এ 5, আর কিওয়ার্ড ইন টাইটেল মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড হয়েছে 5-এ 5। তারপরে এখানে দেখেন যে টাইটেল, হ্যাঁ এখানে হচ্ছে কি বলছে, ট্রিপল কিওয়ার্ড মানে তিনটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনার আছে কিনা টাইটেলের মধ্যে, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে 5-এ 5 রয়েছে। তাহলে আমাদের হচ্ছে র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। এগুলো যদি ব্যবহার করি তাহলে এখানে বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা সুন্দর সুন্দর, যেমন দেখেন এইটুকুকে যদি আমরা ধরি যে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ, এইটুকুকে যদি আমরা একটা ট্যাগ ধরি, ট্যাগ হচ্ছে আমরা যা দিয়ে, কিওয়ার্ড হচ্ছে ওই জিনিস আমরা যা দিয়ে গুগলে এবং আমরা যা দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করি। দেখেন এটা দিয়ে যদি আমি এইটুকুকে নিয়ে যদি সার্চ করে দেখি যে এর 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 ইয়ে কি, হ্যাঁ এটা কিন্তু লো দেখাচ্ছে। এখানে যদি হাই থাকে, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যখন আপনারা এরকম এই ভিডাইকিউ দিয়ে কোনো ভিডিওকে এসইও করবেন, তখন মাথায় রাখতে হবে যে এই কিওয়ার্ড ইন্সপেক্টরের মধ্যে এসে যদি আপনার এই সমস্ত জায়গায় যদি লো এর জায়গায় যদি কি দেখা দেয়, হাই দেখা থাকে, হাই লেখা থাকে, তাহলে ওই হাইটা নেবেন না, কারণ হাই নিলে হাইয়ের পারফরমেন্স খারাপ। তার মানে এই জায়গাতে আমাদের লোই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এই জন্য আমরা এখান থেকে এই যে এখানে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ এটাকে নিয়ে নিলাম। আমার বিশ্বাস এটাকে নিয়ে নিলে একটা হাই র্যাঙ্ক ট্যাগ একটা অ্যাড হয়ে যাবে। তো এটাকে আমরা নিলাম। আরো দেখেন নিচে দুইটা লো এবং ভেরি লো, দুইটা ট্যাগ ও সাজেস্ট করতেছে, এই দুটো আমরা নিয়ে নেব। হুম, কিন্তু এই দুইটা যে নিয়ে নিব, প্রয়োজনে এই দুইটাকে আমরা কি পরবর্তীতে ডিলিটও করে দিতে পারি, কারণ এটা পরিবেশ এবং পরিস্থিতির আলোকে। কারণ কি, কারণ হচ্ছে আমরা ওই ট্যাগ সেকশনে একটা নির্ধারিত ক্যারেক্টার ব্যবহার করতে পারি, যে 600টা লেটার বা 500 লেটার এরকম, তার চেয়ে বেশি কিন্তু আমরা পারবো না। মেবি 500 লেটার, 500 লেটার্স এর বেশি যদি আমরা দেই তাহলে হবে না। হ্যাঁ, আচ্ছা আমরা এখনো কোনো র্যাঙ্ক ট্যাগ খুঁজে পাইনি। র্যাঙ্ক ট্যাগ খুঁজে পেলে এই পাশে চিহ্ন চলে আসে র্যাঙ্ক ট্যাগের। হ্যাঁ, কিন্তু র্যাঙ্ক ট্যাগ না পেলেও দেখেন এই যে বাড়িনি, বাড়িনি মানে আমাদের র্যাঙ্ক ট্যাগ নেই। আর র্যাঙ্ক ট্যাগ না পাওয়ার কারণে আমি এখানকার এই ট্যাগ দুটোকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি আবারও যাচ্ছি উপরের দিকে, গিয়ে আমি এখান থেকে কি কি লিখবো, যে হচ্ছে ফাইবার গিগ ইমেজ ডিজাইন। আচ্ছা, এইটুকুকে যদি আমরা একটা ট্যাগ হিসেবে নিই, যে ইমেজ ডিজাইন, হ্যাঁ এইটুকুকে নিলাম, নিয়ে কপি করলাম, এটাকে একটা ট্যাগ হিসেবে নিচ্ছি। নেওয়ার পরে দেখি এটা রেজাল্ট কি আসে। আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সার্চ করলাম। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানেও একটা ট্যাগ দেখাচ্ছে, এটাকে হাই ভলিউম ভলিউম ট্যাগ নেয় কিনা একটু দেখে নিই। ফাইবার গিগ ইমেজ, এটাকেও আমরা নেই, দরকার হলে ডিলিট করে দেবো, কোনো সমস্যা নেই। না, এটাতেও ধরেনি, এটাতেও ধরেনি, যেহেতু দেখেন ওইটা ওই অবস্থাতে আছে, সুতরাং এটাকেও আমাদের ডিলিট করে দিতে হবে, আমাদের এটার কোনো দরকার নেই। এখন আসি যে আমি কিন্তু অন পেজ এসইও করছি। অন পেজ এসইও মানে বায়ারের চ্যানেলে এরকম ভিডিও আপলোড করা থাকবে, কিন্তু সেটা র্যাঙ্ক হারানো থাকবে, তার ওটা সার্চ রেজাল্টে আসবে না, গুগলে, বিইং এ, তারপরে আপনার কি বলে হচ্ছে লিঙ্কডইনে কোথাওই পাবে না, যার কারণে তার কিন্তু ভিউ কম থাকবে। আর আমাদের কাজ কিন্তু এই সাইটটাকেই ডেকোরেশন করে অনেক সুন্দর করে কি করে দেওয়া, তার হচ্ছে ওই সার্চ ভলিউমে নিয়ে আসা। আমরা অর্গানিক ওয়েতে কাজ করি, আমরা কখনো কোনো অবস্থাতেই কারোর সঙ্গে দুই নম্বরই করবো না, ঠিক আছে? এখন দেখেন, আচ্ছা এই জায়গায় যদি আমরা এইটুকুকে যদি একটা ট্যাগ নিই যে ডিজাইন উইথ ক্যানভা, ডিজাইন উইথ ক্যানভা, এইটুকুকে যদি আমরা একটা ট্যাগ হিসেবে নেই, তাহলে দেখি কি আসে। কপি করলাম, কপি করার পরে আমরা এখানে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এই যে হাই বলতেছে না, ভেরি হাই, ভেরি হাই কিন্তু নেওয়া যাবে না। ভেরি হাই নেওয়া যাবে না তা না, কিছু কিছু ক্ষেত্রে যে ভেরি হাই আমার চ্যানেলের সঙ্গে যদি মানে ট্যাগের মধ্যে যদি থাকে, তাহলে সেটা কিছু কিছু ক্ষেত্রে নেওয়া যাবে।
আমরা শুধু খালি দেখবো যে কিভাবে বাড়ানো যায়। দেখেন এখানে ভেরিলো 90, এই যে ক্যানভা টিউটোরিয়াল, এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম। দেখি আমরা একটা ট্যাগ পাই কিনা। এখনো কোনো ট্যাগ খুঁজে পাইনি। ট্যাগ পেলে ট্যাগের নাম্বার এখানে চলে আসবে। হ্যাঁ, এইবার দেখেন আমি যদি ফাইবার গিগ তৈরির নিয়ম, হ্যাঁ, এইটুকুকে যদি আমি কি করি, এইটুকুকে যদি আমি হচ্ছে একটা ট্যাগ হিসেবে যদি নেই, তাহলে দেখি কোনো রেজাল্ট পাই কিনা। এখানে আসলাম, আসার পরে আবার দিলাম। একটু কাজ আছে ভাই, এত সহজেই কিন্তু বাইরের থেকে টাকা পাওয়া যাবে না, বুঝছেন? তার মানে আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। ফাইবার গিগ তৈরির নিয়ম দিলাম, দেওয়ার পরে দেখি এই দেখেন একটা, দেখছেন এখানে কিন্তু অলরেডি একটা আমরা কি পেয়ে গেছি, একটা ট্যাগ পেয়ে গেছি। এখন দেখবেন যে 46 থেকে মেবি 56 হয়ে যাবে বা এরকম কিছু। এই যে 53 হয়ে গেছে। পারফরমেন্স কিন্তু বেড়ে গিয়েছে, 9.3 হয়েছে। তার মানে এখানে আমাদের কিছু কিছু টাইটেল, এই টাইটেল দেখবেন যে এমন একটা টাইটেল লিখে রেখেছে বায়ার, আপনাকে দেখলে রাগ হবে যে ওই টাইটেলে কোনো স্কোরই তোলা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, টাইটেলকে অপটিমাইজ করতে হবে। টাইটেল অপটিমাইজ করবেন, এখানে ডেসক্রিপশন অপটিমাইজ করবেন। এগুলো আপনার কাজ, আপনাকেই করতে হবে। তারপরে দেখেন যে এখানে যদি আমি দিই যে গিগ ইমেজ ডিজাইন উইথ ক্যানভা ফাইবার, এইটুকু দিয়ে, এটা বেশ বড় ট্যাগ হয়ে গেল। আমি এত বড় ট্যাগ আগে নেব না। তাহলে এখানে যদি আমি দিই যে ডিজাইন উইথ ক্যানভা ফাইবার, এইটুকু দিয়ে যদি আমি একটাকে ট্যাগ হিসেবে যদি ধরি, দেখি আমি এখানে কোনো র্যাঙ্ক ভলিউমের ট্যাগ খুঁজে পাই কিনা। আবার দিলাম, এখানে দেওয়ার পরে আমি এই জায়গাটাতে দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটা 53 দেখাচ্ছে স্কোর, দেখা যাক আমরা কোনো খুঁজে পাই কিনা। হ্যাঁ দেখছেন 133। তার মানে কি আমাদের ওখানে 53 ছিল না ওভারঅল স্কোর, এখন দেখবেন যে 60+ হয়ে গেছে। দেখেন 60-তে উঠেছে। এখানে পারফরমেন্সে 14 চলে এসেছে। তাহলে আমি এটাকে সেভ করে নিলাম এখানে। প্রয়োজনে যেগুলিতে এখানে আমরা স্কোর পাচ্ছি না সেরকমটা দরকার হলে আমি কি করবো, ডিলিট করে দেবো। কারণ এই যে আমাদের এখানে তো 500-র বেশি আমরা লেটার লিখতে পারবো না। আমি আবারও চলে যাচ্ছি, যাওয়ার পরে ক্যানভা ফাইবার গিগ তৈরি, ঠিক আছে, তৈরির না তৈরি এ পর্যন্ত আমি লিখবো। ফাইবার, কারণ কে মানুষ যেটা দিয়ে সার্চ করতে পারে সেই জাতীয় জিনিসগুলোকে আমরা এই হচ্ছে ইয়েতে বসাবো, তৈরি করবো। যে তৈরির জায়গায় আমরা তৈরি মুছে দিলাম, এখানে শুধু তৈরি দিলাম। তার মানে এই যে ক্যানভা ফাইবার গিগ তৈরি, আমাদের মতো মানুষ বাংলাদেশে তো না, শুধু সারা পৃথিবীতে তো অনেক মানুষ আছে, অনেক বাংলাদেশিরাই দেখবেন যে এইটা লিখে সার্চ করে। যার কারণে এটাকেও সার্চ ভলিউমে পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন লো 63। আমি আশা করছি যে আমি আরেকটা সার্চ ভলিউম এখান থেকে পাবো। বাদ বাকিটা দেখে আসি। দেখেন আরেকটা পেয়েছি আমি, হ্যাঁ। পাওয়ার পরে দেখেন এখানে আমার স্কোর আরো বেড়ে গেছে 77। তার মানে কি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি না? আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর আমাদের কিন্তু ক্লাসটাও এগিয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসের মাঝখানে একটা কথা বলি, আজকে নতুন কিছু স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আমাদের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যটা সংক্ষেপে একবার বলে আমি আমার ক্লাস আবার শুরু করব। সেটা হচ্ছে যে সারা দেশে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার রয়েছেন, যারা ফ্রিল্যান্সিং শুরু করে আবার ছেড়ে দিয়েছেন, আপনারা মানে হচ্ছে কি বলে সঠিক গাইডলাইনের অভাবে এবং অনেক টাকা দিয়ে বিভিন্ন জায়গায় কোর্স ভর্তি হওয়ার কারণে অনেকে পিছিয়ে যাচ্ছেন, হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাদের জন্য আমি একটা কোর্স চালু করেছি 100% ফ্রি। একটি টাকাও দিতে হবে না। জাস্ট প্রতি বৃহস্পতিবার এবং আপনার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। এবং রাত দিন 24 ঘন্টায় বলা যায় সাপোর্ট চলে। আমাকে ফোন দিলে, আমার সঙ্গে কথাবার্তা বললে আমি অল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এটা আমার এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য একটাই হচ্ছে আমাদের ড্রিম আইটি একটা প্রতিষ্ঠান, এটাকে একটু প্রমোট করা আপনাদের মাধ্যমে। আশা করছি আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন এবং সামনে যারা ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি উপকৃত হবেন, কখনো অপকার হবে মানে অপকার আপনাদের হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলেন আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করি। তারপরে দেখেন যে আমরা আরেকটা কাজ করতে পারি। দেখেন যে এখানে আমরা একটু ট্যাগ গুলো দেখি, যে ডিজাইন উইথ ক্যানভা ফাইবার, তাই না? এইটা যে আমরা নিয়েছি, আমরা এইটাকে আর একটা কাজ করব, ডিজাইন উইথ হ্যাঁ, এই যে এটা এটা আছে না, এটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে কপি করে নিয়ে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটা পেস্ট করে দিয়ে ফাইবারটাকে এখান থেকে কেটে নেব। এটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে দেখেন আমি এই সামনে চলে আসলাম, আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, কাজ কিন্তু একই করলাম। কিন্তু অনেকে আছে যারা এইটা দিয়ে সার্চ করবে, দেখবেন যে এটাও আশা করছে আমি একটা র্যাঙ্ক ট্যাগ পেয়ে যাব। এটা আমি এখানে নিলাম, আর ওরা অটো সাজেস্ট করতেছে মেক মানি অনলাইন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। এটা দিয়ে হাজার হাজার, দেখছেন কত মানুষ সার্চ করে, এত মানুষ এটাকে সার্চ করে, এত এর ভলিউম অনেক বেশি। এটা আমরা নিব, হ্যাঁ।
এই যে এটাও আমরা একটু নিলাম, নেওয়ার পরে আমরা এবার গিয়ে দেখি যে আমাদের কি অবস্থা। ফাইবার এই যে দেখেন এটা কিন্তু একটা পেয়েছে, তার মানে 77 ছিল, এবার দেখবেন যে প্রায় 80 হয়ে গেছে, 93 হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা বেশ মোটামুটি দেখেন এখানে কিন্তু 45 পারফরমেন্স 45 চলে এসেছে। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখে আসি, সরি যে আমার ক্লাস আবার বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ 6 মিনিট এখনো ক্লাস আছে, এই 6 মিনিটের মধ্যে মোটামুটি এটা শেষ করে দেবো। এরপরে সাপোর্টে আসবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা নক করলে আমি সাপোর্টে আসবো ইনশাল্লাহ। তারপরে দেখেন আমি এখানে 100-তে 100 তুলতে চাই, 100-তে 100 তুলতে চাই। তারপরে দেখেন ফাইবার গিগ তৈরির নিয়ম। হুম। আচ্ছা দেখেন যে ফাইবার গিগ তৈরির নিয়ম, এই যে ফাইবার গিগ তৈরির নিয়ম, আমি এই ট্যাগটাকে একটু সিস্টেম করতে চাই। দেখেন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম, এগুলো কিন্তু সব নিজের বুদ্ধি খাটায় কাজ করতে হবে ভাই, এই স্কোর কিন্তু এভাবে সহজে পাওয়া যাবে না। আর প্রথমে বলেছে যে টাইটেলটাকে, আরেকদিনকে একটা লাইভ ক্লাসে এসে টাইটেলকে কিভাবে অপটিমাইজ করে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এটা শুধু বায়ারের কাজ না, আপনারা যারা, আমি তো প্রথমে বলেছি যে প্রত্যেকের একটা করে ইউটিউবের চ্যানেল থাকতে হবে, তাহলে ইউটিউব চ্যানেল যখন থাকবে নাহলে বাইরের কাজ কি করে করবেন ইউটিউব এসিও। আর যখন চ্যানেল থাকবে তখন আপনি চ্যানেলে কি আপনি ভিডিও দেবেন না, ওই ভিডিও গুলি দিলেও কিন্তু অফ পেজ এসিও, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও এবং অন্যান্য যে এসিও সেগুলো সব কিন্তু করে দিতে হবে। দেখেন আমি এবার কি করব, আমি এই জায়গায় এসে এটাকে ডিলিট করে দিয়ে আমি জাস্ট ফাইবারটা ইংলিশে লিখে দিলাম, ফাইবার গিগ তৈরির নিয়ম, ঠিক আছে। তারপরে সার্চ অপশন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকেও আমি একটা র্যাঙ্ক ট্যাগ হিসেবে আশা করি পেয়ে যাবো, আমি নিয়ে নিলাম। হ্যাঁ তারপরে দেখেন হাউ টু ক্রিয়েট গিগ অন ফাইবার বাংলা, ওকে ঠিক আছে, এটাকেও আমি নিলাম, এটাকেও নিলাম। এগুলো দেখেন আমি পরে ডিলিট করে দিব। দেখেন এই যে ফাইবার প্রথমে নিয়ে এসেছিলাম গিগ তৈরির নিয়ম, দেখছেন এটাকেও কিন্তু আমি একটা র্যাঙ্ক ভলিউমের হাই র্যাঙ্কের একটা ট্যাগ হিসেবে খুঁজে পেলাম। দেখেন ওখানে 93 ছিল, এখন আপনি দেখবেন যে প্রায় 98 হয়ে গেছে। তার মানে যদি কোনো বায়ারকে আপনি 98 যদি করে দেন তাহলে সে বায়ার খুশি হবে না? সে বায়ার তো খুশি হবে না, শুধু অনেক বেশি খুশি হবে যে তুমি অনেক ভালো কাজ করেছো আমার জন্য। আচ্ছা এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, বিষয়টা মাথায় রাখতে হবে যে এই ফাইবারের এই প্রত্যেক জায়গাতে লেফট বাটন ক্লিক ক্লিক করে ইমেজ অপশনে আসার পরে এর মধ্যে দেখবেন পাইপ আছে, পাইপ ব্যবহার করতে হবে, যে পাইপ। হ্যাঁ এটা ব্যবহার করলাম। আচ্ছা তারপরে আমি এখানে যাওয়ার পরে আমি এখানে আরেকটা ব্যবহার করব, আরেকটা ব্যবহার করব এখানে, করার পরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে টাইটেলের জায়গাতে জাস্ট আমি আমার এই যে DMIT24 এটাকে আমি হচ্ছে নিয়ে আসবো এখান থেকে কপি করে, এই জায়গাতে পেস্ট করে বসাই দেবো। কারণ কি জানেন, কারণ হচ্ছে এটা আমার ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডকে আমাকে তো অবশ্যই প্রমোট করতে হবে। তাহলে আমি ড্রিম আইটিকে এখানে নিয়ে চলে আসলাম। দেখেন আমার এখন যদি সার্চ ইয়েতে, তবে যাই হোক এটা আমি এটা আমি ইয়ে করে দিলাম, দিয়ে শুধু শুধু ড্রিম আইটি রাখলাম। তার মানে ড্রিম আইটি আমি চাইলে ড্রিম আইটিকে হ্যাশট্যাগের মধ্যেও দিয়ে দিতে পারি। আচ্ছা আমি একটু হ্যাশট্যাগের মধ্যে আমি ড্রিম আইটিকে দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে আবার সেভ অপশনে ক্লিক করে দিলাম। এইবার দেখেন আমাদের এখনো বেশ কিছু বাদ আছে। তার মানে এই যে আমি 100-তে 100 তুলতে চাই, তাহলে 100-তে 100 যদি তুলতে চাই, ক্লাসের সময় তো শেষ হয়ে যাচ্ছে, 3 মিনিট সময় আছে আর মাত্র। তারপরে দেখেন এই যে এখানে কি লেখা আছে যে ক্যানভা ফাইবার গিগ তৈরি, ক্যানভা ফাইবার গিগ তৈরি, ওকে ঠিক আছে, ক্যানভা ফাইবার গিগ তৈরি, এটুকে আমি আরেকটু এটাকে নিয়ে কাজ করতে চাই। সেটা কি, সেটা হচ্ছে যে আমি এটা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে বসাই দিলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এইটুকু আমি আবার কাট করবো এখান থেকে, কাট করে ফাইবার ক্যানভা ফাইবার গিগ তৈরি ক্যানভা। আচ্ছা দেওয়ার পরে আমি যদি এইটুকুকে যদি এখন সার্চ করি, আমি আশা করছি যে আমি আরেকটা ট্যাগ ভলিউম পেয়ে যাবো, হাই র্যাঙ্কের ট্যাগ পেয়ে যাবো, এবং একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আমার ওখানে 100 হয়ে যাবে। হ্যাঁ এটাতে আমি আশাবাদী। দেখেন আমি আরেকটা পেয়ে গিয়েছি, দেখেন এখানে 100 হয়ে গেছে, তার মানে আমি 100 স্কোর তুলতে সমর্থ হয়েছে। আপনাদেরকে লাইভ দেখাই দিলাম আমি কিভাবে 100-তে 100 তুললাম। পাশাপাশি দেখেন এখন এখানে চেক লিস্ট রয়েছে, চেক লিস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেক লিস্টে 8-এর মধ্যে 3, এইটাতে 8-এর মধ্যে যদি 3 যদি আমরা বায়ারকে দেই তাহলে বায়ার কিন্তু খুশি হবে না। তাহলে আমাদের কি কি বাদ রয়েছে, দেখেন এখানে মনিটাইজেশন ইনেবল নেই, অ্যালার্ট, আচ্ছা তারপরে এখানে কি লেখা আছে আর্ট লেটেস্ট ওয়ান ইট। আচ্ছা আমরা এখানে একটা ওয়ান যে ইন্ড স্ক্রিন বলা হয়, ইন্ড স্ক্রিন তো দেওয়ার অপশন তখন পেয়েছিলাম না, যার কারণে ওখানে আসছিল না। দেখি এই যে ইন্ড স্ক্রিনের অপশনটা এখানে তুলে দিয়েছে, তার মানে এই ভিডিওতে ইন্ড স্ক্রিন দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ এই ইন্ড স্ক্রিন আমরা এটাতে দেবো না। আচ্ছা এই জায়গাতে দেখেন আপনি একটা বিষয় খেয়াল করেন যে ট্যাগ গুলো বেড়ে গেছে না, আপনি যদি জাস্ট এই অপশনটাকে শুধুমাত্র আপনি হচ্ছে যদি আপনার বায়ারকে আপনি এটুকু দেন যে আপনি কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন, দেখেন যে আপনি
কত কত শত ট্যাগ আপনি এখান থেকে তৈরি করে দিয়েছেন বায়ারের জন্য। আর এই যে এই শুধু ট্যাগই না, এগুলো এগুলো দুই রকম ট্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা টিউব বাডির আর একটা হচ্ছে কিসের, আপনার হচ্ছে ভিডিআইকিউ এর ট্যাগ। হ্যাঁ, এবং আপনি এই এই অপশনটাকে ধরে আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি এরকম করে আপনি একটা মার্ক দিয়ে দেন, আর এইটা বড় করে নিয়ে এসে এখান থেকে আপনি এইভাবে দিয়ে দেন যে দেখো আমি তোমার কাজ করেছি, কোন লেভেলের করেছি, প্রো লেভেলের কাজ করে দিয়েছি, 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তবে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর এটা সেভ করলাম আমি। সেভ করে, আচ্ছা সেভ করে আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা রেখে যে দিলাম, রেখে দেওয়ার পরে আমি এই অপশনটাকেও নেব। এখানে কিন্তু আমি বাড়ানোর সিস্টেমটা আপনাদেরকে শিখাতে চাচ্ছিলাম, বাট আমার ক্লাসে এখন এই মুহূর্তে ক্লাসের হচ্ছে না। আমি এই চেক লিস্টটাকেও বাড়িয়ে দিতে পারবো, আমি টোটালটাকে নেব এখানে, যে আমি তোমার এই এই কাজগুলো করেছি দেখো, এই এই কাজগুলো করেছি। তারপরে আমি এখানে এইটাকে মার্ক করব এভাবে। পাশাপাশি এই যে আমি 100-তে 100 করলাম, এখান থেকে 50-এ 50 করেছি, এখানে আমি অনেকগুলো সবগুলো অপশনকে ফিল আপ করেছি, পারফরমেন্স 50-এ 50, এগুলিতে 50-এ 50 দেওয়ার পরে আমি এখান থেকে সবগুলি ইচ্ছে মতো একটু মার্ক করবো যে দেখ তোর কাজ আমি কত সুন্দর করে করেছি, তুই কাজ দিবি না মানে? দিলাম, এগুলো দিলাম। সামনে কিন্তু একটা ক্লাস হবে যে কিভাবে ইয়ে করা যায়, ক্লাস শেষ হয়ে যাবে, অচিরেই শেষ হয়ে যাবে, আপনারা ভালো থাকবেন।